আমরা তো প্রতিদিনের রান্না প্রতিদিনই রান্ধি, কিন্তু একদিন রান্না করে কয়েকদিন খাওয়া যায়। যারা ব্যস্ত থাকেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমরা যারা হাউস ওয়াইফ আবার আমরা বাইরেও কাজ করি, আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা। কিভাবে রান্না করব আর কিভাবে প্রসেস করে আমি ফ্রিজিং করে রেখে খাবো, সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তো দেখছেন ভিডিওতে গরুর মাংস, মুরগির মাংস আর হলো ডাল রান্না করব। আর এই যে উস্তা আমি বসাই দিছি, দেখেন কথা বলতে বলতে উস্তা তেলে বসাই দিছি, আর এদিক দিয়ে হলো আমি ডালও বসাই দিছি একটু হলুদ আর কাঁচামরিচ দিয়ে। এখানে ডাল আমার বলক চলে আসছে, এখন কাঁচামরিচ, লবণ আর হলো টমেটো দিয়ে দিলাম। কথা বলতে বলতে আমার উস্তাবাজি হয়ে গেছে, কারণ আমি অনেক সবুজ সবুজ খাই উস্তাবাজি। এই যে দেখেন, এভাবে খেলে আমার কাছে অনেক ভালো লাগে আর তিতাও কম লাগে। উস্তাবাজির একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। টিপস হলো, আপনারা উস্তাবাজিটা যখন বসাবেন তখন হাই আঁচে রান্না করবেন, সেক্ষেত্রে আর উস্তাবাজিটা তিতা হয় না। তো আমার উস্তাবাজি যেহেতু উঠাইছি, এখন আমি হলো মুরগির মাংস এই যে বসাই দিব হাতে মাখিয়ে। মাংসের যত মশলা আছে আমি একটা বাটিতে নিছিলাম, এই যে দেখেন, নিয়ে একসাথে সবগুলো ডাইলে দিলাম। এলাচি, দারচিনি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেজপাতা, এই যে দেখেন সাথে দিতেছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি পরিমাণে একটু বেশি খাই। তারপরে হলো আদা রসুন অ্যাড করে দিচ্ছি, তেল অ্যাড করে দিছি। এখন এটা আমি হাতে মাখাই নেব। এই মাংসটা আপনি যত হাতে মাখাবেন তত এটার টেস্ট বাড়বে। আমি সেজন্য ম্যাক্সিমাম রান্নাই হাতে মাখিয়ে রান্না করি। হাতে মাখানোর রান্নার টেস্ট আলাদা আসে। তো এদিক দিয়ে আমার ডালও হয়ে গেছে, এই যে আমি ডাল ঘুটনি দিয়ে এখন হলো ভালো করে ঘুইটা একটু জলপাই দিয়ে দিব। টক না হলে তো আমার ভালোই লাগে না ডাল। আর পাশাপাশি মাংসটা দেখতেছি, এই যে দেখেন, আমি আর এখানে এক্সট্রা জল দিব না। আর এই যে ডাল হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন বাগার দিয়ে আমি ডালটা নামাইয়া গরুর মাংসটাও সেম প্রসেসে বসাই দিব। এই যে দেখেন, বাগার দিয়ে দিছি ডাল বাগার দেওয়া হয়ে গেলে এখন এই যে গরুর মাংসটা আমি এই যে সব আমার বোন ধুয়ে কুটে একদম পরিষ্কার করে দিছে। আমি পেঁয়াজটা পরিমাণে বেশি খাই। পেঁয়াজ না দিলে মনে হয় যে কোনো তরকারি সুস্বাদু হয় না, মজা হয় না। সেজন্য আমি পেঁয়াজটা পরিমাণে বেশি দিই। আর গরুর মাংসের যত ময় মশলা আছে আমি সব দিয়ে দিছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হলো জিরা, এই যে আদা রসুন এলাচ দারচিনি যত মশলা আছে সব একসাথে দিয়ে ওই মুরগির মাংসের প্রসেসেই গরুর মাংস সেম প্রসেসে হাতে মাখাইয়া এই যে দেখেন দিয়ে দিলাম। আমি অনেকক্ষণ এই মাংসটা হাতে মাখাইছি, দেখেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর। তারপর এই যে আমার জিরা শেষ হয়ে গেছে, জিরা কিছু কম দিছি, জিরাটা একটু টেলে নিতেছি। এখন ভাজা জিরাটা পরে আবার আমি অ্যাড করব। অল্প অল্প জিরা ছিল, সেটা আমি দুইটা মাংসতে দিয়ে আমার শেষ হয়ে গেছে। এই যে মুরগির মাংস বলক চলে আসছে, এদিক দিয়ে হলো গরুর মাংস বলক চলে আসছে। আমি দুইটাই হলো দেখতেছি, বারবার করে উল্টায় পাল্টায় দেওয়ার চেষ্টা করতেছি। আর দেখেন কত হাঁড়ি পাতিল একসাথে হয়েছে, এখন এগুলো আমার ধুইতে হবে। ওই কাজগুলো শেষ করতে করতে মুরগির মাংস হয়ে গেছে। মুরগির মাংস আজকে ভুনা ভুনা রান্না করব। উপরে জিরা দিয়ে দিতেছি, গরুর মাংসের উপরে জিরা দিয়ে দিতেছি। বলছিলাম জিরা কম হয়েছে, অল্প জিরা ছিল, আমি মাখানোর সময় অল্প জিরা দিয়েছি। মুরগির মাংস তো জিরা দিয়ে 2 মিনিট পর্যন্ত আমি আর একটু রাখছিলাম চুলার উপরে। তারপর মুরগির মাংস আমি নামাইয়ে নিছি। তো হঠাৎ করে মনে হয়েছে আমি যে ডিম রান্না করব, ডিম চুলায় আগে রেখে দিছিলাম, ডিমের কথা ভুলে গেছিলাম। এখন ডিম রান্না করব। গরুর মাংসটা হইতে থাক, আর পাশাপাশি হলো আমি ডিমটা রান্না করে নেই। হলুদ দিয়ে দিছি, ডিমটা আমি আগে একটু হলো ভেজে নিব, আর সাথে লবণ দিয়ে দিতেছি। এই যে দেখেন, ডিমও ভুনা করব। তো হয়ে গেছে আমার ডিম ভাজা, ডিমটা এখন আমি নামাইয়ে নিব। ডিম নামানোর পরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের সাথে একটু তেল অ্যাড করলাম, তেল কম হয়েছিল, তেল দিয়ে এটা বাছতে বসাই দিলাম। আর পাশে গরুর মাংসর জাল হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন হলো আমি নতুন আলু দিয়ে দিলাম। এই যে নতুন আলু ছাড়া তো গরুর মাংস একদম ভালো লাগবে না। নতুন আলু দিয়ে আমি 3-4 মিনিটের মতো কষাইলাম, কষায় পানি দিয়ে দিলাম। যেহেতু নতুন আলু বেশিক্ষণ কষাইলে আবার সিদ্ধ হয়ে যাবে, সেজন্য ওখানে আমি বসাই দিলাম পানি দিয়ে গরুর মাংসটা। আর এই পাশে আমার হলো এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, টমেটো দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু কষাই নিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিম কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই যে তো গরুর মাংস হয়ে গেছে, ডিমও হয়ে গেছে, নামাই নিব এখন আমি। এই যে দেখেন, চলে আসছি একদম ডাইনিং টেবিলে। কত সুন্দর লাগতেছে গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হলো ডাল, উস্তাবাজি আর হলো ডিম বোনা।
দেখেন কত লোভনীয় লাগতেছে। তো যারা মানে বাইরে জব করেন আমি বলবো তারা একদিন এইভাবে রান্না করে ফ্রিজিং করে রেখে দিবেন, আর হলো এক সপ্তাহে আপনারা এইভাবে ফ্রিজ থেকে বের করে করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।